ভোরবেলা 4টের সময় মুরগির আওয়াজে ঘুম ভাঙে কমলার। কমলা ঘুম থেকে উঠেই সবার প্রথম স্বামীর দিকে তাকায় আর মনে মনে ভাবে, দেখো কি সুন্দর এখন লেপের তলায় ঘুমাবে, আর আমাকে তাড়াতাড়ি উঠে ঘরের সমস্ত কাজ সারতে হবে। কি ঠান্ডা পড়েছে রে বাবা, এত ঠান্ডায় কি করে কাজ করব, কাজ যে করতে ইচ্ছে করছে না। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। কমলা ঘরের সমস্ত কাজ একা হাতে সারতে শুরু করে। পুকুর পাড়ে ভোরের বেলায় কাপড় কাচতে এসেছে গ্রামের নতুন বউ রিমি। আরে কমলা দিদি যে, কি ঠান্ডা জল গো, কি করে কাপড় কাচবো? আর বলো না বোন, কদিন যা ঠান্ডাটা পড়েছে না, আর বলো না। এই ঠান্ডায় কাপড় কাচা, ঘরের কাজ করা যে কত কষ্টের। ঠান্ডায় জলে হাত দিলে তো হাতগুলো পুরো কনকন করে উঠছে। দিদি কি করব বলো তো? কি আর করবে বলো বোন, কাজ তো আমাদেরই করতে হবে। তা ঠিক দিদি, বিয়ে করে বড্ড জ্বালা। কেন যে বিয়ে করতে গেলুম কি জানি। বরটাকে দেখো, নাক ডেকে ডেকে এখনো লেপের তলায় ঘুমোচ্ছে। না দিদি, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি কাপড় কেচে বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে। শীতে গ্রামের গৃহবধূদের খুব কষ্ট, সমস্ত কাজ তাদের করতে হয়। ঠান্ডা জলে হাত পা যেন কনকন করে ওঠে। কাপড় কেচে যে যার বাড়িতে এসে তাড়াতাড়ি আবার রান্নাও বসাতে হয়। উফ বাবা, একটু আরাম পাওয়া গেল। রান্না করার সময়টুকু উনুনের এই তাপটা এত ভালো লাগে, কি আর বলা যায়। এখনো দেখো নাক ডেকে ডেকে ভেতরে ঘুমোচ্ছে। তাকে এবার ডেকে দিই, নয়তো কাজে যেতে দেরি হয়ে যাবে। কমলা ঘরের ভেতরে যায় তার স্বামীকে ডাকতে। আরে তুমি উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, কাজে যেতে হবে তো। উফ, উফ বাবা রে, উফ এত শীত, কাজ করতেও কি কষ্ট, কাজে যেতেও কষ্ট, ঠান্ডা খুব। হ্যাঁ, কি আর কষ্ট। ঘুম থেকে উঠলেই তো 7টার সময়, তারপর আবার গরম জলে স্নান করবে, গরম গরম ভাত খাবে, তারপর কাজে চলে যাবে। তোমার আর কষ্ট কোথায়? ভোরবেলা উঠতে হলে বুঝেছো? তাই নাকি? তোমার তাই মনে হচ্ছে? আমার কোনো কষ্ট নেই? আমার মতো এই শীতে দোকানে কাজ করলে বুঝতে পারতে। কাজ তো সকলকেই করতে হয়, হে আর এমন কি। হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি উঠে স্নান করবে চলো, গরম জল করে দিয়েছি। কমলার স্বামী উঠে পড়ে। কমলা উনুনের ধারে বসে রান্না করতে থাকে। কমলার স্বামী তখন সেখানে আসে আর বলে, বাহ, সকালবেলা উঠে বেশ আগুনের তাপ পোয়াচ্ছে, বেশ তো ভালোই হচ্ছে। আর আমি সকাল সকাল উঠে কাজে যাচ্ছি। তোমার মনের ভুল, আমি যে কি কি করি সেটা আমিই জানি। দেরি হয়ে যাচ্ছে তোমার, তাড়াতাড়ি গরম জল নিয়ে স্নান করে এসো। কমলার স্বামী স্নান সেরে আসে, তারপর সে তার স্বামীকে খেতে দেয়। গরম গরম ভাত খেয়ে দিয়ে সে কাজে চলে যায়। এমন সময় ওদের ঘরে রিমি আসে। দিদি তুমি কি করছো? তোমার সাথে একটু কাজ ছিল। হ্যাঁ রে, বল। আমি না ভাবছি ফুলের মালা গাঁথবো, তাতে টাকা ইনকাম হবে। তুমি কি কাজটা করবে? তাহলে আমি আর তুমি মিলে আমাদের বরেরা যখন কাজে চলে যাবে তখন বসে বসে মালা গাঁথবো। আসলে শীতে ফুলের চাহিদা প্রচুর, এই সময় বিয়েও তো বেশি হয়, তো ফুলের মালার চাহিদাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, ভালোই হয় রে। তাহলে দিদি কাল থেকে আমরা মালা গাঁথবো। ঘরের সমস্ত কাজ সেরে বেলাতে বারান্দায় বসে দুজনে মালা গাঁথে। রাতের বেলায় কমলা ঘরের ভেতরে বসেছিল আর মনে মনে ভাবছে, না, ফুলের মালা গেঁথে যা টাকা পাবো তা দিয়ে একটা দামি সোয়েটার কিনবো, ভালো কম্বল কিনবো। আমারটা তো ছেঁড়া, আবার এই সোয়েটারটাতেও ঠান্ডা আটকায় না, কম্বলটাও যেন কেমন পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তারপর থেকে কমলা নিত্যদিন মালা গাঁথতে থাকে। বেশ 1 সপ্তাহ কাজ করার পর সে হাতে কিছু টাকা পায়। বেশ ভালো হয়েছে,
এই টাকা দিয়ে ভালো সোয়েটার ভালো কম্বল কিনতে পারবো। তা যা বলেছ, আমাদের কাছে একটু টাকা পয়সা থাকলে আমরা সংসারের এটা ওটা কিনতে পারি, বলো। রিমি কমলাকে পয়সা দিয়ে চলে যায়। এমন সময় ঘরের ভেতরে কমলার স্বামী আসে। সোয়েটারটা পুরো ছিঁড়ে গেছে গো। এই মাসের শেষে কিছু টাকা মাইনে বাঁচিয়ে একটা ভালো সোয়েটার কিনতে হবে। কাজে যাওয়ার সময় ভীষণ ঠান্ডা লাগে। কমলার স্বামীও কাজে চলে যায়। এদিকে কমলা বসে বসে ভাবতে থাকে কি করবে। আমি তো ঘরেই থাকি, ও বাইরে যায় কাজে, ওকে একটা ভালো সোয়েটার আগে কিনে দিতে হবে, নয়তো এত ঠান্ডায় ওর কষ্ট হবে। চলে এসেছো? তোমার জন্য ঘরের ভেতরে দেখো নতুন পোশাক রাখা আছে, শীতের নতুন সোয়েটার। তুমি কোথা থেকে কিনলে? এত টাকা কোথায় পেলে? কোথায় আর পাবো বলো তো? সেই তো ফুলের মালা গেঁথে তোমার জন্য কিনেছি। তুমি কাল থেকে এটা পরেই কাজে যেও, এই শীতে নয়তো তোমার কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু মোড়ের চা দোকানে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এদিকে ঘরের ভেতরে কমলা কাজ করতে করতে হঠাৎ করেই পড়ে যায় আর মাথায় অসম্ভব আঘাত পায়। মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে। মাথাটায় ভীষণ আঘাত লেগেছে, আমি যে কি করি এবার। হে বাবা! মাথা থেকে রক্তপাত হতে থাকে। অজ্ঞান হয়ে পড়ে যায় কমলা। কিছুক্ষণ পর কমলার স্বামী ঘরে এসে এইসব দেখে চমকে ওঠে। এ বাবা, এটা কি হলো? এতটা রক্তপাত হয়েছে? না 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 না, আমাকে গ্রামের বদ্যি মশাইকে ডেকে আনতেই হবে। গ্রামের বদ্যি এসে কমলাকে নিরীক্ষণ করে। এই নাও, এই ওষুধটা ওকে খাইয়ে দাও, এতে অনেকটা ব্যথা কমে যাবে। আর ওকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। সবই তো বুঝতে পারছো, অনেক রক্ত বেরিয়ে গেছে। ও এখন সম্পূর্ণ রেস্টে থাকবে, কোনো কাজ করতে পারবে না তোমার বউ। আচ্ছা ঠিক আছে। গ্রামের বদ্যি মশাই চলে যাওয়ার পর কমলার স্বামী রান্না করতে বসে। কখনো সে রান্না করেনি, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। জলের পাত্রে হাত দেয়া মাত্রই তার ভীষণ ঠান্ডা লাগে। ওরে বাবা রে, এ কি? এ তো ভীষণ ঠান্ডা। এত ঠান্ডা জলে সবজি ধোবো কি করে? এত ঠান্ডায় কি বা রান্না করব? কি যে করি? কমলার স্বামী কি করবে কিছুই ভেবে পায় না, তাই সে যায় রিমিদের বাড়িতে। রিমি, ও রিমি, বোন আমার, একটু বেরোবে? হ্যাঁ বলো দাদা, কি হয়েছে বলো। কমলার স্বামী রিমিকে সব বলে। তা শুনে রিমি বলে, ও বাবা তাই? আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি, চলুন দাদা। রিমির স্বামী আর কমলার স্বামী সকলে মিলে কমলাদের বাড়িতে আসে। কমলা বিছানায় শুয়েছিল। তখন রিমি বলে, তোমরা দুজনে বসে গল্প করো, আমি তাহলে সকলের রান্নাটা করে ফেলি। কি করে রান্না করব? জল কি ঠান্ডা! এত ঠান্ডা জলে হাত দিয়ে কাজ করা যায় নাকি? কিছুই অসম্ভব নয় দাদা, আমরা এটা নিত্যদিন করে থাকি, এটাই তো আমাদের কাজ। সকাল থেকে উঠে আমরা জলের কত কাজ করি সেটা আপনারা খেয়াল করেছেন কখনো? কখনো করেননি। দুজনে মিলে বারান্দায় বসে বসে রিমির সমস্ত কথা শুনছিল। ওইদিকে রিমি ততক্ষণে সমস্ত রান্না করে ফেলেছে। এই তো দাদা হয়ে গেল, সমস্ত রান্নাই করে ফেলেছি। ভাত করেছি, ডাল করেছি, আর একটা সবজি করেছি। এমন সময় আস্তে আস্তে উঠে আসে কমলা। আরে দিদি, তুমি এখানে উঠে আসতে গেলে কেন? আমিই তো তোমার জন্য খাবার নিয়ে যেতামই। না না, আমরা একসাথেই বসে খাই। সেদিন রাতের বেলা একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকে সকলে। বৈদ্য মশাই বলেছে তোমার সম্পূর্ণ রেস্ট। তুমি এখন কদিন সম্পূর্ণ বিশ্রাম নেবে। আমি যদি সম্পূর্ণ বিশ্রাম নিই তাহলে রান্না কে করবে, ঘরের কাজগুলো কে করবে? আমি করব। তুমি কখনো করেছো? বাড়ির কাজ তুমি কি করে করবে?
আমি ঠিক করে নেব, তোমাকে এত ভাবতে হবে না, তুমি শুধু বিশ্রাম নাও। খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যায়। এদিকে কমলার স্বামী শুয়ে পড়ে। ভোরবেলা যখন ঘুম ভাঙে কমলার, সে উঠতে চাইলেও বিছানা থেকে তার স্বামী বলে, তোমাকে একদম উঠতে হবে না, আমি কাজ করব। তুমি কিছুই পারবে না গো, সব গন্ডগোল করবে। কোনো অসুবিধা নেই। কমলা শুয়ে থাকে। কমলার স্বামী কাজ করবে বলে ঘর থেকে বেরোয়। ওরে বাবা রে, কি ঠান্ডা! এত ঠান্ডায় কাজ করে কি করে? জলে একটু নেমেই সে কাঁপতে থাকে। ওরে বাবা রে, কি ঠান্ডা! এত ঠান্ডায় কাজ করে কি করে? আমি এবারে বুঝতে পারছি, সত্যি ভীষণ কষ্ট হয় শীতের দিনে সকালবেলায় কাজ করতে। হাত পা পুরো কন কন করে উঠছে। আমি একদিন কাজ করেই এত কষ্ট পাচ্ছি, দিনের পর দিন গ্রামের বধূরা কাজ করে যাচ্ছে। সত্যি ওরা অসাধারণ, আমাদের থেকেও অনেকটা এগিয়ে, কত কিছুই একা হাতে করে। এমন সময় কমলা ঘর থেকে বেরিয়ে আসে। আরে তুমি বেরিয়ে এলে কেন? আমি তো এক্ষুনি ভাত বসাচ্ছিলাম। আমি ভাত বসাচ্ছি, তুমি উনুনের ধারে বসে তাপ নাও, দেখবে আরাম পাবে। কি গো, আরাম হচ্ছে? আরাম তো হচ্ছে, একটু পরেই তো আবার সেই ঠান্ডায় কাবু হয়ে পড়ব। সত্যি তুমি অসাধারণ, এত শীতে সকাল থেকে উঠে ঘরের কাজ করো, সেটা তুমি বলেই করতে পারো। শুধু আমিই নই গো, গ্রামের সমস্ত বধূরাই এই একই কাজ করে, বুঝেছো?